আমি যতক্ষণ আছি ততক্ষণ তোমার এই বা তোমার অন্য কোনো স্বপ্ন পূরণ হবে না। এমন কাজ তুমি কিভাবে করতে পারলে? মডেলসদের কেন তুমি লক করে রাখলে? ফুল, জানি না ওই মডেলরা কেন আমার নাম নিল। আমি তো কাউকে বন্ধ করিনি। আর যদি ভুল করেও আমি এটা করে থাকি তাহলে তুমি আমায় ক্ষমা করে দিও। দীপিকা দিদি, আমি জানি তুমি জেনে শুনে কখনো এরকম ভুল করবে না, যাতে এই পরিবারের কোনো ক্ষতি হয়। আর যা শেষ ভালো তার সব ভালো। ফুল, কি করছো? ওই আপনার কাপড়গুলো গোছাতাম। যখন আমি কোথাও যাচ্ছি না তখন প্যাকিং কিসের জন্য? কি? কেন যাচ্ছেন না কোথাও? কারণ আমি তোমার সঙ্গেই যাব। আপনি এ কি বলছেন? আপনি আমার সাথে কি করে যেতে পারেন? আমার কাছে তো ওটাও নেই। ওই কি বলে না, কালো রঙের একটা বই, যেটা না থাকলে যাওয়া যায় না। পাসপোর্ট? হ্যাঁ, ওটাই। হ্যালো, হ্যাঁ, আমি তৎকালে পাসপোর্ট বানাতে চাই আমার ওয়াইফের জন্য। আমি ডিটেলস পাঠাচ্ছি, আপনি পেপার ওয়ার্ক শুরু করে দিন। হ্যাঁ, থ্যাংক ইউ। 3 দিনেই পাসপোর্ট হয়ে যাবে, তারপর তোমার টিকিটটা হয়ে গেলেই একসঙ্গে যাব। কিন্তু আপনি 3 দিন কেন অপেক্ষা করবেন? আপনার তো এখনই যাওয়া উচিত। ফুল, এই সব কিছু তোমার জন্যই হচ্ছে, আর আমি চাই যে তুমি নিজে গিয়ে কাপড় দেখাও। আপনি যখন এতটাই জেদ করছেন, তাহলে আমি ওই বইটা তৈরি হলে চলে আসব। কিন্তু আপনাকে তো এখনই যেতে হবে, তাই না? আমি আপনার ব্যাগ গুছিয়ে দিচ্ছি। তুমি আমার কথা কেন শোনো না? আপনি ব্যাগটা গুছিয়ে দিন। আমি কি বললাম তোমায় আমি তোমার সঙ্গেই যাব? ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, আমি আমার ব্যাগটা গুছিয়ে নিজের বাড়ি চলে যাই। আর এমনিতেও যে কাজের জন্য এখানে এসেছি, সেই কাজটাই যদি না হয়, তাহলে আমি এখানে থেকে কি করব? তার মানে তুমি এখানে শুধু কাজের জন্য ছিলে? হ্যাঁ, আমাদের তো সেই কথাই হয়েছিল যে আমি কাজ শেষ হওয়া অবধি থাকবো। এসো, তোমার জিনিসপত্রগুলো আলমারিতে রেখে দিই। না শোভনবাবু, আমি এখানে শুধু এই অর্ডার শেষ হওয়া অবধিই থাকবো। 6-7 দিনেরই ব্যাপার, এর কোনো প্রয়োজন হবে না। ঠিক আছে, আমি না হয় চলে যাব,
কিন্তু যখন তোমার পাসপোর্টটা হয়ে যাবে তখন তুমি আসবে তো? আমি টিকিট করিয়ে রাখবো। হ্যাঁ, ঠিক আছে। যতক্ষণ আমি এখানে আছি ততক্ষণ এদিকের কাজগুলো সামলে নেব আমি। দেখতে হবে তো যাতে কাজগুলো ঠিকঠাক হয়। আমি আপনার জন্য খাবারের জিনিসগুলো গুছিয়ে দিচ্ছি। না, তার কোনো দরকার নেই। তুমি এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠোনি। তুমি এখন একটু বিশ্রাম নাও। শোভনবাবু, আমি একদম ঠিক আছি। আর এমনিতেই সবকিছু তৈরিই আছে, শুধু ব্যাগে রাখতে হবে। কাল আপনি বেরোনোর আগে আমি পুজো করে কানাইকেও আপনার হাতে তুলে দেব। উনি আপনার রক্ষা করবেন। আর আমাদের জিনিসপত্রগুলোও সম্পূর্ণ কানাইয়ের নজরে থাকবে। আপনি যখন যাবেন তাহলে আমাদের গ্রামের এই কারিগরিদের কাজকে সবার সামনে তুলে ধরবেন, তবেই আমাদের কাজ সম্পন্ন হবে। জানি না কি হচ্ছে, কিন্তু ফুলকে ছাড়া এই বিজনেস ট্রিপটা কেমন খালি খালি লাগছে। আরে আটা তো শেষ, পাশের ঘর থেকে নিয়ে আসি। ফুলের এত লেট হচ্ছে কেন? আমি আপনার জন্য